আমি হজে ছিলাম, আমার ছেলে বলতেছে যে আব্বা কাকা এরকম আমাকে সীমানাথ ঘর দিচ্ছে। তা আমি বললাম যে তাহলে ওটা মানা করো। তো মানা করে তো কথা শুনোই না, বেটার কথা শুনিনি। দেখুন তাহলে আমার ভাইকে কাজ যাও, চাচাতো ভাইকে কাজ যাও, মুরব্বীকে কাজ যাও, আমার ভাই হেলাল আছে তার কাজ যাও। তো বেটা গেছে, ওরা এসে মানা করছে যে তুমি এটি মাপের পরে তুই ঘর দে। তো করছে আমার বাপের জায়গাতে আমি ঘর দেবো, মাপা লাগবি কি আমার। তো এই করার পরে ওরা কাছে তুই মাপের টাকা যদি নাও দিস, আমার পকেটে টাকা দিচ্ছি, তা মাইপে তোর ঘর একদিনের জন্য তার বাড়ি করছো না, বাড়িটাও দীর্ঘ তোর সোল থাকবি তার সোল থাকবি, তে তুই মাপেই বাড়ি কর, কয় এটি যাই আসবি তার কাল্লা কাটবো। ওরা ভয়তে চলে গেছে। তা আমাকে ফোন দেওয়া করছে তোরা যা পারিস কর। তা আমি কোনো ভাই আমি থাকবো সৌদি আরব থেকে আমি আর কি করবো। আমি আসে দেখি তো ঘর হয়ে গেছে, তার ঘর হয়ে গেছে, আমি তার ঘর ভেঙে দিয়ে সম্ভব না। তে বললাম যে যা করুক, আমার তো চাচাতো ভাই। দেখি না আমার বিল্ডিংয়ের একবারে পানি এসে বেমাক চালের পানি এসে পড়ে, তখন তো আমার দাঁড়ার সাথে পিঠ ঠেকে গেছে। তখন আমি থানাতে অভিযোগ করি। অভিযোগ করলে পরে থানার থেকে এসআই এসে বললো যে তুমি ঘর ছাইও না, এই সমাধান করো, জায়গা মাপ দিয়া যার জায়গাত পড়বি তার বাড়ি ভেঙে দেবে। হাজির যদি জায়গাত পড়ে হাজি সাহেবের জায়গায় হাজি সাহেব বিল্ডিং ভেঙে দিবে, আর তোমার যে পরে তুমি ঘর ভেঙে দিবে, বাস মিটে গেল, তুমি ঘর ছাইও না। তো ওরা জোর করে ঘর ছাইলো, জোর করে ঘর ছাড়ার সাথে আজকে ডেট দিছিল মাপার। তো মাপার গ্রামের ময় মুরব্বি লিয়া আমি সবাইকে বলিয়া বললাম তাহলে মাপ দাও। মাপ দিলাম, সবাই মিলে মাপ দিয়া সবাই মাপ টাপ হয়ে গেছে। ওরা বাড়ালো না, সবাই বাড়িতে যখন ওখান থেকে রাস্তাতে চেয়ার টিয়ার সব তুলে বাড়ি মিলে চলে গেছে নামাজ পড়ার জন্য। তা আমি আবার এই আমিন সাহেবের টাকা দেওয়ার জন্য এই বাড়ির মধ্যে টাকাটা নিয়ে এসে আমিন সাহেব দিচ্ছে। এই দিওয়াকালীন আসে আমাকে বাড়ি মারছে। বাড়ি মারার পরে আমার সোলপোলার বসে থাকে, সোলপোল গেছে, সোলপোলায় দুই ভাইস্তে আর বেটা আসছিল, তাই দৌড়ে গেছে। যাইয়া তা এরা না গেলে আমাকে 3 বাপ বেটাকে মারি ফেলছিল। সাইদুরের ভাই শহীদ, তারপরে আলীর বেটা শহীদের, সাইদুরের বেটা, আর বইয়েরা বোনেরা বেমাক লাঠি খেঁচালে। দেখুন ওদের ভিডিও করাই আছে, ভিডিও দেখতে পারেন আপনারা। হ্যাঁ, এখনো পুলিশকে জানাইছে, এখনো পুলিশ আসেনি। আমরা এখন সঠিক যে বিচার এই দেশের আইনে, এই বিচার আমি চাই। আমার নাম মোহাম্মদ ইনসান আলী, পিতা আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম, আমার গ্রাম মামুরশাহী, ইউনিয়ন শাহবন্দিগি, থানা শেরপুর, জেলা বগুড়া। আমাদের বাড়ি নিয়ে, জমি নিয়ে কেসাল। আমার বাবা কিছুদিন আগে হজে গিয়েছিল। হজে যাওয়ার সময় আমার জমির কিছু অংশ, হাফ শতকের মতন জায়গা চাষা হয়, তাই দখল করে নিয়ে ভিট ঘুরিয়া গোড় পোতাম দিয়া ওয়াল তোলার সময় আমি বলছিলাম, চাচা কারো যেন অসুবিধা না হয় সেই লক্ষ্যে আপনি বাড়ি করেন, তাতে অসুবিধা নাই। কিন্তু আপনি যে সীমানায় বাড়ি করছেন তাতে আমার সীমানা সহ নিয়ে নিছেন। তাতে উনি আমাকে অনেক গালাগালি করে এবং হুমকিও দেয়। সাইদুর, পিতার নাম মন্তাজ এবং আমাদেরই বংশ। এই নিয়ে থাকার উপরে বাড়িঘর করে তোলার পরে আমার বাবা যখন উমরা থেকে হজ করে আসে, তখন আসে দেখে যে পুরো বাড়ি কমপ্লিট। আমার বাবা যখন দেখলো যে ওর ছাঁচের পানি আমার বাড়ির ভেতরে পড়ে এবং বিল্ডিংয়ে পড়ে, তখন আমার বাবা বুদ্ধি না পায়া থানায় যায় একটা লিখিত অভিযোগ করে যে এইরকম উনি সীমানা ঘিসা বাড়ি করছে এবং আমার বাড়ির ভিতরে বৃষ্টি আসলে আমার বাড়ির ভেতরে পানি পড়ে। এই প্রসঙ্গে একটু জিডি সালিশ করার পরে আপনি মনে করেন যে থানা থেকে লোক আসে, ছাওয়া বন্ধ করে দেয়। তাৎক্ষণিক এসআই এরশাদ নাম, উনি এসআই চলে যাওয়ার পরেও এসআইয়ের কোথাও মানে নাই, না মানে উনি আবার মিস্ত্রি তুলে দিয়া আপনি টিন ছাইয়া একবারে সব কমপ্লিট করছে। করিয়া এসআই বলে গেছিলো যে শুক্রবারের দিন মাপ হওয়ার পরে তো আপনি টিন পরে ছাইন, কিন্তু ওই কথা না মানে সব কমপ্লিট কাজ করে। আজকে আমরা সবাই গ্রামের মাতব্বরে নিয়ে আমরা বসছিলাম, বসে আমরা দুটা আমিন নিয়ে এসে জমি মাপে দেখি যে আমরা হাফ শতক পাই। হাফ শতকে প্লেয়ার একবারে সম্পূর্ণ জায়গা কমপ্লিট করে দেয়, তবুও ওনারা মাপাকালীন কেউ বাড়ায় নাই বাড়ির মধ্যে, অথচ ওনারা প্ল্যান করে বাড়ির মধ্যেই বসে আছে। আমরা যখন বাড়ির মধ্যে মাপ দেবার যাই তখনও আমাদেরকে হুমকি দেয়, বলছে তোরাকে আমার বাড়ির মধ্যে। তারপরেও মাপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন মাতব্বররা চলে যায়, আজানের টাইম, নামাজের টাইম, আজান দিচ্ছে, সেই মুহূর্তে আমরা সবাইকে বলি যে কমপ্লিট হয়ে গেছে, তাহলে আপনারা চলে যান। চলে যাওয়ার পরে আমরা যখন আমিন সাহেব লগ্নে বিদায় দিই, তখন আমরা নামাজ পড়ার জন্য রেডি হব। এই মুহূর্তে ওনারা অতর্কিতভাবে দা, খুন্তি, ফালা এমন মাছ মারার টেটা দিয়া মনে করেন যে আক্রমণ চালায়। নাম হলে সাইদুর, নাম হলে শহীদ, আলী, আর সন্তানেরা সাইদুরের সন্তান রবিউল,
আলীর সন্তান হচ্ছে একটার নাম নাইম, সুমন, শহীদ একাই, আর শহীদের বউ সাইদুরের বউ, তাদের নাম আমার মনে নাই। আরও আনুষঙ্গিক কিছু আর ভাই বাচ্চারা আছে, তারা আসা আমাদেরকে অতর্কিত মারে এবং মারতে মারতে আমার বাবাকে একবারে মাটির সাথে ফেলে দেয়, একবারে মাথায় বাড়ি মারে আমার বাবা অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপরে আমাদের পিঠে বাড়ায়, আমাদের হাতে বাড়ায়, মাথায় বাড়ায়। মাথায় আমার 4টা সেলাই আছে, আমার ছোটো ভাইয়েরও 3টা সেলাই আছে। হাসপাতালে এখন আসি ভর্তি হলে 6-7 জনের লাগান্তি। আর আমার মায়েকেও বাড়ি মারছে। থানায় এখনও জানাছি, এসাই জানাছি, এসাই আশপাশ আছে। এখন কখন আসে এটা তো আমি বলতে পারবো না। তারপরেও থানায় গিয়েছিল, তারপরেও অফিসাররা আসতে চাইছে। আর এখন আমি সুস্থ বিচার চাই এবং এই কাজ যেন আর কোনো দিনও না হয়, সুষ্ঠুভাবে একবারে মিউচুয়াল করে দেয়। আমার নাম তসলিম উদ্দিন, বাড়ি আমার মামুরশাহী, থানা শেরপুর, জেলা বগুড়া। আমরা একটা জমি বাড়ির জাগালে সালিশ থানার জানানো হয়, থানার লোক আসে বলে শুক্রবার একটা ডেট করলে সে গোটা গ্রাম মিলে বসা হয়। বসলে মানে একটা মাপ হয়ে আমরা 1/2 শতক জায়গা আগের দিন পাই। মাপ যোগ হয়ে গেছে, আমরা সবাই পিলার টিলার সীমানা গেড়ে আমরা সবাই নামাজের দিন নামাজ পড়ে যাব। মানে ভাজতে 2 ভাজতে আর 4 ভাই ধরে মানে এটা এক পর্যায়ে খুব মারছে। সাইদুর, শহীদ, আলী, নাইম, সুমন, রবিউল 7-8 জন আর কি, আর 7-8 জন ধরে ওর বইয়েরা এক পর্যায়ে আমরা না গলে এরকম মারি হাল যায়। হাসপাতালে ভর্তি 7 জন 7-8 জন ভর্তি হয়েছি। আমরা থানা জানাচ্ছি, আমরা ইনশাল্লাহ থানা জানাচ্ছি, আসার কথা আছে, এখন আসেনি। আমরা সুস্থ বিচার চাই।